তো বিষয়টা হচ্ছে কি যে সমস্ত ছেলেমেয়েদের বয়স হচ্ছে না, বয়স হয়নি, যারা আন্ডার 18 বা আন্ডার 16 হুম, ছেলেমেয়েগুলা, হুম, হুম? তো এগুলার ক্ষেত্রে মানে একটু তো মানে আমাদের একটু কঠোর ব্যবস্থা নিতে হবেই সামাজিক দিক থেকে, হুম, হুম। ফ্যামিলিগত দিক থেকে। তো ওগুলা বিষয়ে তুমি একটু বার্তা দাও। মানে যেগুলা বয়স হয়নি, যেগুলো অল্প বয়স হয়নি, বয়সে। আমি তো বলবো যেগুলোর বয়স হয়নি, ওদের হুম, মাথার বিকাশ যেহেতু হয়নি, বুদ্ধির হুম, বিকাশ হুম, হয়নি, ওদেরকে গার্জিয়ান কঠোরতার সঙ্গে ওদের ব্যবহার করা উচিত। হুম, অনেক হুম, সময় আমি অনেক সময় এটা মনে করি যে কঠোরতার থেকে যদি বন্ধু ভাব নিয়ে যদি ওদের সঙ্গে ব্যবহার করা যায়, হুম, বন্ধু হয়ে যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে। কাউন্সিলিংয়ের মতো যদি সব কিছু খুলে বলা যায়, হুম, বেটি হুম, বা বেটা দেখো এটা হুম, জিনিস খুব খারাপ, হুম, এটা করিস না, ভবিষ্যতে কিন্তু এটা সংকট আসবে। হুম, হুম, এটা যদি বন্ধু হয়ে যদি তাদের মনের ভাবটা প্রকাশ করা যায়, ওদের হুম, মনের ভাবটা শোনা যায়, হুম, তাহলে এটা কিন্তু বেশি কাজ করে কঠোরতা থেকে। একদম, একদম। আর আমাদের আজকালকার যে গ্রামে গঞ্জে দেখি যে গার্জেনগুলো কিন্তু কোনো ছেলে মেয়ের প্রতি এই বন্ধুর বন্ধুর ভাবটা দেখায় না, 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 না। কঠোরতার সঙ্গে বলে মানে হ্যাঁ আলাদা বন্ধুর। একটা মানে আলাদা হ্যাঁ, একটা ট্রেডিং বা ট্রেন্ডিং চলে আসছে। অনেকে দেখা যাচ্ছে যে বিয়ে করে নিয়ে আসলো ব্যাস, মানে হ্যাঁ ঠিক আছে, স্বীকার করে নিচ্ছে। স্বীকার করে নিচ্ছে। বা এরকম হতে পারে যে বেটা একটা কোনো মেয়েকে নিয়ে আসলো যার বয়স 16 বছর, মানে ওকে, ওকে। মানে 18 নিচে আর কি। হুম, তো কোথাও কোথাও গোপনে গোপনে আবার বিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেউ মন্দিরে গিয়ে বিয়ে করছে। হুম। তো এগুলা পরবর্তীকালে তো বিশাল সংকটে দেখা দেবে এগুলা। আর্থিক সংকট দেখা দিবে প্রথম আর্থিক কথা। সংকট, হ্যাঁ। ভালোবাসার জানালার ফাঁক দিয়ে চলে যাবে। কারণ ভালোবাসা কখন ছেঁড়া পেনের ভিতর তো দিয়ে চলে যাবে কোনো। এইগুলাতে কিভাবে মানে এগুলাকে কিভাবে কাউন্সিলিং করা দরকার? এটা এরকম কাউন্সিলিং সবার মনে প্রথমে। করো কাউকে মানে মন্দিরে নিয়ে বিয়ে দিয়ে দিল। এটা সবার হ্যাঁ, প্রথমে আমি মেন দোষ বলবো, এটা তো আমি স্কুলকে তো বলবো। কয়েকটা বিয়ে দেখলাম হারিয়াচন্ডীর ওখানে মন্দিরে। বিয়ে হচ্ছে, হ্যাঁ, অনেকে শোনা মানে শোনা আছে না ওখানে বলে ছেলে মেয়ে ঘুরতে গেলেই বলে জোর বিয়ে করে দিয়ে বিয়ে ধরে বিয়ে দিচ্ছে। দেয়। এর এটা তো খারাপ, এটা খারাপ, এই ধরে যে বিয়ে বিষয়টা, দেওয়া উচিত না। হ্যাঁ, 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 এরকম অনেক ঘটনা শোনা আছে। তো এগুলা এগুলা কিভাবে মানে কাউন্সিলিং করা দরকার এগুলা? সবার প্রথমে এটা প্রমুখ ভূমিকা স্কুলের মাস্টারদের। হুম, স্কুলের মাস্টারদের ক্লাসের ফাঁকে হুম, ফাঁকে এইসব বলা উচিত, হুম, মাঝে মাঝে ওদের কাউন্সিলিং করা উচিত। হুম, স্কুলে এটা কাউন্সিলিং ক্লাস হওয়া উচিত, হুম, ডেলি একটা পিরিয়ড। আমি মনে করি যে ইতিহাস, বাংলা, ভূগোলের পড়ার হুম, থেকে এই কাউন্সিলিংটা অত্যন্ত জরুরি। হুম, কারণ ইতিহাস ভূগোল তখনই পড়বে যখন ওর মনটা স্থির থাকবে, হুম, তাই না? এখন প্রথম কথা, ওর মনটাই উড়ু উড়ু করছে, পড়ায় মন হুম, বসে না, হুম, ভালোবাসার দিকে মনটা বারবার যাচ্ছে। হুম, তো এই কাউন্সিলিংটা শুরু করতে হবে স্কুল থেকে। তারপর দ্বিতীয় যেটা ভূমিকা পালন করবে সেটা হচ্ছে মা বাবা। হুম, সব সময় একটা ছেলে যখন ছেলে একটা মেয়ে যখন বড় হুম, হচ্ছে 18 বছর হুম, অবধি, হুম, তাদের সঙ্গে বন্ধুর বন্ধুর ভাব নিয়ে থাকো। হুম, হ্যাঁ, সখাসখির ভাব নিয়ে থাকো। হুম, মনের কথা ওদের বলো, ওদের মনের কথা শোনো। হুম, সব সময় বলো যে আজকে স্কুলে কী হলো, আজকে গেলে কেমন হুম, কী হলো। ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখো। হুম, যখন এই ভালো সম্পর্কটা হবে, কিন্তু মেয়ে বা ছেলেটা সব খুলে বলবে। হুম, এখন সেটা ভূমিকা একটা বাবাও পালন করতে পারে, মাও পালন করতে পারে, দাদা হুম, দিদিও পালন করতে পারে, হুম, ঠাকুমাও পালন করতে পারে, হ্যাঁ না, হুম, ওর হুম, ঠাকুরদাও পালন করতে পারে, যে হুম, কোনো পরিবার যে কোনো সদস্য পালন করতে পারে, কাকা হুম, কাকিমা। হুম। কিন্তু কথা হচ্ছে এই ভূমিকাটা পালন করতে হবে।